তো বন্ধুরা আমরা এখন চেক আউট করলাম এখান থেকে, ঠিক আছে। চেক আউট করে এখান থেকে বেরোচ্ছি আমরা, ডাইরেক্ট এখন বেরোবো গ্যাংটকের জন্য রওনা দিব। এই যে দেখো এই হোটেল, দি হোটেল হেরিটেজ। এখানে রুম খুবই সুন্দর, সব কিছু পরিষেবাও ভালো আছে। তো আমরা এখান থেকে বেরোচ্ছি সবাই মিলে। এই যে সবাই রেডি তো? হ্যাঁ রেডি। রেডি হয়েছে? হ্যাঁ রেডি। আচ্ছা ঠিক আছে, আমরা বেরোচ্ছি, সিধা দেখা হচ্ছে মোটা ব্লগে। মানা আপনি জেব সে ফকির হ্যায়। তো হ্যালো বন্ধুরা, এখন আমরা দার্জিলিং থেকে বেরোলাম। দার্জিলিং থেকে বেরিয়ে আমরা রংপুর রাস্তা দিয়ে যাচ্ছি গ্যাংটক। তো এই যে আমরা শেষ রজনী এই দার্জিলিংয়ের। তো রাস্তায় অনেকগুলো মজা করব, সঙ্গে থাকো তোমরা। চ্যানেলটাকে একবার সাবস্ক্রাইব করে দাও ভাই, এবং ভিডিওটাকে লাইক করে দাও। জার্নিটা দেখছি এখন কীরকম হচ্ছে। এখন পর্যন্ত তো ওয়াও চলছে, ওয়াও একদম ওয়াও জার্নি চলছে। দেখা যাক আগে কি হয়। মেঘের রং ধীরে ধীরে পরিবর্তন হচ্ছে। আমরা গাড়ি নিয়ে এসেছি এই হন্ডা হর্নেট 160। তো হন্ডা হর্নেট 160তেই হবে আমাদের ব্লগ, ঠিক আছে। দার্জিলিং থেকে গ্যাংটক বেরোচ্ছি। এর আগের এপিসোডে আপনারা দেখলেন যে কি আমরা আসলাম কালিচক থেকে ডাইরেক্ট এতে দার্জিলিং। এখান থেকে দার্জিলিং থেকে ডাইরেক্ট গ্যাংটক যাব। তো টোটাল খরচটা আপনাদেরকে বলে দেবো, ঠিক আছে। প্রত্যেক দিন আমাদের ডেলি বাই ডেলি কত খরচ হচ্ছে ওটা আমরা হিসাব করে বলে দিব, ঠিক আছে। সেটা ওই ভিডিওর লাস্টের দিকে আপনারা জানতে পারবেন টোটালে কত করে খরচ হচ্ছে। প্রবলেমে পড়বো না একটু কোনো কিছু, মানে যদি অ্যাডভেঞ্চার করবো না লাইফে। তো লাইফে করলাম কি ভাই, আমরা কি ছিলাম। ভিউ ভাই আমরা চোখে যা দেখতে পাচ্ছি ক্যামেরা তো অত দেখতে পাবে না, কিন্তু ভিউ ভাই সেরা ভিউ আছে, সেরা ভিউ। এখনই আমরা বিদায় দিয়ে দিলাম আমাদের দার্জিলিং, আমাদের বাংলাকে আমরা বিদায় দিয়ে দিলাম, এবং এখন সিকিমের উদ্দেশ্যে বেরিয়ে পড়ছি এখন আমরা, ঠিক আছে। রাস্তায় অনেকগুলো ঝর্ণা আছে আপনারা দেখতে পাচ্ছেন। এখন ঠান্ডা লাগছে, আস্তে আস্তে গ্লাভসগুলো হাতের গ্লাভস ভিজে গেছে, পুরোটা ভিজে গেছে। সব রাস্তা হচ্ছে ফরেস্ট এরিয়া, সব জঙ্গল আছে, ঘন জঙ্গল আছে এই জায়গাটা। তো বন্ধুরা এখন লামহাটাতে আছি। এই যে মোমো অর্ডার করেছি, সিদ্ধ করা মোমো আর এটা ভাজা মোমো। আমাদের শুদ্ধ বাঙালি ভাষা সিদ্ধ মোমো আর ভাজা মোমো। তো আমরা ভাজা মোমো করেছি 1 প্লেট, ঠিক আছে, দুজন মিলে। আর 1 প্লেট করেছি নর্মাল মোমো, সিদ্ধ মোমো, ঠিক আছে। তো ওইগুলো খাবো। এখন আছি আমরা লামহাটাতে। লামহাটায় মানে দার্জিলিং থেকে লামহাটা ঢুকতে প্রথম রেস্টুরেন্টটা যেটা আছে, ওই রেস্টুরেন্টে মানে আমাদেরকে ঠান্ডা লাগছিল বেশি, ওই জন্য আমরা দাঁড়িয়ে গেলাম তাড়াতাড়ি। এখান থেকে আমরা খেয়ে বেরোবো। 120 টাকা প্লেট। লামহাটার ভিউ দেখো, এটা হচ্ছে লামহাটা। পাইন ট্রিগুলো দেখো, এত বড় বড় গাছ, কম করে 8 তলা 9 তলা বাড়ি হয়ে যাবে এক একটা। এই যে দেখো নামছি, দেখো আমরা পাহাড় থেকে নামছি। নিচের জায়গাগুলো আছে কিনা, এগুলো অনেক নিচে জায়গা আছে। এই জায়গাগুলোতে কিন্তু গাড়ি প্রচুর আস্তে চালাতে হয়, এবং ফার্স্ট গিয়ারে রেখে এভাবে গাড়ি ছেড়ে দিলাম। হালকা আগের ব্রেক, হালকা পিছনের ব্রেক মেরে আস্তে আস্তে গাড়ি চালাতে হবে। আওয়াজই দেখো, ফরেস্ট এরিয়া। এগুলোতে হাতি, বানর, বাঘ যে কোনো সময় সামনে আসতে পারে। আমরা তো বাঘের জন্য কিছু নিইনি, হাতির জন্য কলা নিয়েছি। রাস্তায় আস্তে আস্তে একটা চায়ের দোকানে দাঁড়ালাম। আর এটা কি একটা গ্রাম আছে, এখানে তো পপুলেশন ভালোই আছে রে, লোকজন তো ভালোই আছে, অনেকটা লোক আছে। একটা চেকপোস্ট আছে, চেকপোস্টটা আমরা পার করবো। চেকপোস্টটা পার করে আমরা কিন্তু সিকিম রাজ্যে ঢুকে যাব। তিস্তা রিভার, এই যে তিস্তা রিভার। হ্যাঁ ভাই, তিস্তা নদীর ভিউ দেখো। যারা বাড়িতে বসে আছো তারা বাড়িতে বসে থাকো।
পোস্ট ছিল পিছনে, চেকপোস্টে চেকিং হলো না এখন। নদীর উপরে মেঘ জমে আছে, নদীর উপরে লিটারেলি নদীর উপরে মেঘ জমে আছে। এই ভিউটা আলাদাই লেভেলের ভিউ। আস্তে আস্তে আমাদের লেট হয়ে গেল, অনেক লেট হয়ে গেল। এই যে রাত হয়ে গেছে দেখতে পাচ্ছ। আরে ভাই রাস্তা দেখো ভাই, এই যে দেখো ওয়েলকাম টু সিকিম, পাহাড়ের উপরে লেখা আছে, এটা কিন্তু অনেক উঁচুতে লেখা আছে ওয়েলকাম টু সিকিম। হ্যালো বন্ধুরা, এখন আমরা এই রেস্টুরেন্টে খাবার দাবার খেলাম, কিছুক্ষণের জন্য ব্রেক নিয়েছিলাম। সামনে ওই শিবের একটা মূর্তি বানানো আছে অনেক বড়, এবং এপারে একটা মাউন্টেন ভিউ হোটেল আছে, মানে মাউন্টেনের যা ভিউ আছে হোটেল থেকে খুব সুন্দর দেখতে পাওয়া যাচ্ছে। এই যে টানেল, এই যে এতক্ষণ পর একটা টানেল পেলাম ভাই। এই যে ওয়েলকাম টু সিকিম, আমরা এখন সিকিম চলে এসেছি, পুলিশ হেডকোয়ার্টার। ও ভাই সিন দেখো, গ্যাংটকের নাইট ভিউ। ক্যামেরাতে সেরকম দেখতে পাওয়া যাবে কি যাবে না বলতে পারছি না।